আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মরিচ ভর্তা রেসিপি। এরকম একটি মরিচ ভর্তা থাকলে আর কী লাগে বলুন। একবার খেলে মুখে লেগে থাকার মতো লাল মরিচের ভর্তা। চলুন এখন আমরা শুরু করব। মরিচের ভর্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নিব। মরিচ আমি একটু কম করে দিয়েছি কারণ আমার মরিচগুলো ভীষণ ঝাল, সেই জন্য আমি কম করে নিয়েছি। আপনারা যদি মিষ্টি মরিচ ব্যবহার করেন তাহলে মরিচ একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে পুরো একটা রসুনের কোয়া নিয়ে নিলাম, এগুলো প্রথমে হালকা একটু ভেজে নিচ্ছি তেলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ছোটে করে নিলে হয়ে যাবে। হালকা একটু ছোটে করে নিয়েছি। এখন আমি মরিচগুলো বেটে নিব। প্রথমে মরিচগুলো নিয়ে নিলাম, নিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মরিচগুলোকে বেটে নিচ্ছি। মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনটাও বেটে নিব সেমভাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তার সাথে কিছু ধনেপাতা কুচিও বেটে নিলাম। ধনেপাতা কুচিটা বেটে নিলে খেতে টেস্টিটা বেশি ভালো হয়, সেজন্য আমি বেটে নিয়েছি। আমার ভর্তা রেডি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল লাল মরিচের ভর্তা রেসিপি। এরকম একটি লাল মরিচের ভর্তা থাকলে আর কি লাগে, বরং গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।